তখন প্রথম আসমানে হাজির। ওরে বান্দা, তুই ফজরে কোথায় তালাশ করো? আরে আমি মাওলার দেওয়া পানি খাও, আমি মাওলার দেওয়া সূর্যের আলো নাও। এখনো পর্যন্ত চিনো না সেই সূর্যের মালিককে। বান্দা, তুমি গাছের ফল খাও, চিনো না সে ফলওয়ালার ফলের মালিককে। বান্দা, তুমি নদীর মাছ ধরে খাও, জানো না সে নদীর মাছ দেওয়ার মালিককে। ওই মালিকরে তালাশ করতে কোথাও যাওয়া লাগবে না। ওরে রাতের বেলা আমি মাওলায় হাজির, আমি আল্লাহ এখন ডাইরেক্ট হাজির হয়ে গেলাম। রাতের গভীর যখন শেষ অংশ, তোর মাও ঘুমায়, বাবাও ঘুমায়, ভাই বোনেরা ঘুমায়, তুই তখন ওযু বানাইয়া যায় নামাজে আসি একবার ডাক দে। অন্তর খুলে যদি ডাক দাও, আল্লাহ, আমি আল্লাহ পাক তোর জীবনের সব গুনাহ ডাকে মাফ করে দিব। আমি আল্লাহ চাই তোকে কাছে পাওয়ার জন্য। আমি আল্লাহ চাই তুমি আমারে ছাড়ার কোথাও যাবা না। আমি আল্লাহ চাই তুমি আমার দিকে আগায় আসো। আমি আল্লাহ চাই আমার রহমতের চাদরে ঢুকে যাও। কারণ দুনিয়ার কষ্টের থেকে মরণের কষ্ট আরো কঠিন। আরে তোমার দুনিয়ার আযাব থেকে জাহান্নামের আযাব আরো কঠিন। এক সেকেন্ডের জন্য তুমি সহ্য করতে পারবা না। আমি আল্লাহ পাক ডাকতেছি, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ। গুনাহ যারা করছো ক্ষমা চাও। নবীজি বলেন, একটা জুতার ফিতাও যদি ছিঁড়ে যায়, আল্লাহর কাছে বলো। আমার আল্লাহর কাছে বললে আল্লাহ পাক খুশি হবেন। দুনিয়াওয়ালারা চাইলে বেজার হয়, আর আমার আল্লাহ না চাইলে বেজার হয়। দুনিয়াওয়ালারা চাইলে বেজার কেন? দুনিয়াওয়ালাদের অভাব আছে, আল্লাহ না চাইলে বেজার কেন? আল্লাহর কোনো অভাব নাই। আল্লাহ তাআলা বলেন, বান্দা, আমি চাই তুমি আমার কাছে আগাও। আগাইতে গিয়া তুমি দুর্বল আমি জানি, তোমার ঈমান দুর্বল তাও জানি, তোমার আমল দুর্বল তাও জানি। এ কারণে আমি আল্লাহ পাক, তুমি যখন 1 বিঘা আগায় যাও, আমার রহমত তোমার দিকে 1 হাত আগায় যায়। তুমি যখন 1 হাত আগায় যাও, আমার রহমত তোমার দিকে 2 হাত আগায়। তুমি যখন হেঁটে হেঁটে আগাও, আমি আল্লাহর রহমত তোমার দিকে দ্রুত গতিতে দৌড়াইতে থাকে। আমি আল্লাহ পাক চাই তুমি আমার দিকে আসো। আমি আল্লাহ চাই না তুমি আমার রহমতের দরজা বাদ দিয়া দুনিয়ার অন্য কোন দরওয়াজায় যাইবা। আমি আল্লাহ চাই তুমি আমার মোহাব্বতের দরজায় আসো। গুনাহ করিয়া ক্ষমা চাও। রহমতের নবীও রাত সারা রাত আল্লাহর মোহাব্বতে কান্না করে ইবাদতে কাটাইতেন। আবু বকরের কান্না সারা রাত, ওমরে ফারুকের কান্না সারা রাত। এরে আল্লাহর বান্দারা, 2 ফোঁটা চোখের পানি যদি ফেলতে পারি, এই পানি বৃথা যাবে না। আল্লাহ পাক কিয়ামতের দিন এই পানিটা কাজে লাগাইয়া জাহান্নামের আগুনকে নিভিয়ে দিবেন। অন্যান্য মাহফিলে যায়, কত মানুষ মার্কেটে ঘুরে সময় নষ্ট করে, কিন্তু এই মাহফিল আল্লাহর ওলিদের। এখানে যারা আসবেন, এরা দুনিয়ামুখী মানুষকে বয়ান দেয় না। এখানে আসা মাত্রই যেন কেমন এক পরিবর্তন। আল্লাহর ওলিরা আসবেন, তাদের চেহারা দেখব, বয়ান শুনব। যদি একটা কুদরতের নজর আমার উপরে পড়ে যায়, আমার জীবনের সব বন্ধ তালার দরজা খুলে যাবে। অতএব আল্লাহ যাদেরকে নিয়ে আসেন, আল্লাহর কাছে তওবা করি। অন্তরে কোনো গুনার নিয়ত থাকলে অন্তরকে পরিচ্ছন্ন করি, আর মনে মনে বলি, হে মালিক, এই বেহেশতের বাগানে আসি, খালি ফিরিয়া যেন না যাই। দুনিয়ার কোনো মোহাব্বত অন্তরে না থাকে, আপনার খাস ওলি উলামায়ে কেরামদের কথা শুনিয়া যেন যেতে পারি। আজকের জন্য আবু হুরায়রার মতো রেডি হয়ে যাও। পয়গম্বরের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রহমতের নবীকে ছেড়ে কোথাও যায় না। কারণ রহমতের নবীরে দেখলে তো এমনিই কলিজা ঠান্ডা, পেটে কোনো ক্ষুধাও লাগে না।
মাঝে মাঝে মানুষ হিসাবে ক্ষুধা, রহমতের নবীর একটা কথা মানি মুক্তার মতো। আমি আবু হুরায়রা যদি খানার মোহাব্বতে চলে যাই, আমার থেকে একটা রসুলের কথা ছুটে যাবে। এই কারণে আবু হুরায়রা যায় না। ক্ষুধার পাগল পাড়া হইয়া রাস্তায় পড়ে আছে দুর্বল হইয়া, মানুষ পাড়ায় পাড়ায় যায়, বলে আবু হুরায়রার মনে হয় কোনো মির্গির ব্যারাম হয়েছে। আসলে তো ব্যারাম না, রহমতের নবীর দরবার ছেড়ে যাবে না বলে খানা খায় নাই, ক্ষুধায় ক্লান্ত হয়ে গেছে। এরে আল্লাহর বান্দারা, মেহমান আসবে, উলামায়ে কেরাম আসবেন, কোরআন ও হাদিসের বয়ান করবেন, আর আপনি দোকানে দোকানে ঘুরবেন, কোথাও বসে গল্প করবেন। এটা আল্লাহর প্রিয় বান্দাদের কোনো আমল হতে পারে না। আল্লাহ আমাদের সবাইকে সাহাবী আবু হুরায়রার আদর্শওয়ালা বানায়া দেন। জোরে কন্যা আমি। আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ দোয়া পর্যন্ত আমাদেরকে থাকার মতো, শোনার মতো, বয়ান নিয়ে যাওয়ার তৌফিক দান করেন। আমিন।